نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله العلي العظيم। এখন অল্প সময় মানব পাখির জিকির হবে। সবাই দিল থেকে জবান এবং কলব দুই জায়গা থেকেই উচ্চারণ করব। কি হবে যখন জিকির কলব এবং জবান দুই জায়গা থেকে উচ্চারিত হবে, তখন পাহাড় থেকে যেরকম ঝর্ণা ঝরে আপনার আমার চোখ থেকে চোখের অশ্রু ধারা ঝরবে ইনশাআল্লাহ। وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই বলি মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा कोई महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा कोई महबूब हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना ये दिल आबाद रहे अब तेरा ये तुझ तादम आँख अब तेरा ये कुछ तादम आँख मेरे दे ज़बा अय्या इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ও এলাকাবাসী, আল্লাহ পাকের অগণিত অসংখ্য শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন অকল্পনীয়ভাবে অনাকাঙ্ক্ষিত একটি নিয়ামত আমাদের জন্য আজকে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সারা পৃথিবীর মধ্যমণি যাকে বলা হয়, যার বয়ান, এক নজর চেহারা, দুটি কথা শোনার জন্য সারা বিশ্ব থেকে, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে চলে চরমনাইয়ের ময়দানে, ঠিক কিনা বলেন? বাঘ ভাঙ্গা জোয়ার উঠে সেই চরমনার ময়দানে, এবং মাওলা পাকের এশক নিয়ে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ফিরে। এমন নিয়ামত আজকে আমাদের মধ্যে উপস্থিত। অতএব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অন্তত আমি এখনই আসার জন্য বলবো না। আসেন বা না আসেন আপনাদের ইচ্ছা। আপনাদের তো কবরে যাওয়ার মতো সাহস আছে, সাবান আছে, আমল আছে, এজন্য আপনারা ঘোরাফেরা করলেও সমস্যা নাই। কিন্তু যারা মনে করে না আমার কাছে সামান নাই, কবরে যাওয়ার মতো সাহস আমার কাছে নাই, ওই বান্দারা ঠিকই পঙ্গপালের মতো ছুটি আসবে আজকের এই ময়দানে, ঠিক না? এর মধ্যে আমিও একজন নাদান শাইখের বয়ান শোনার জন্য সুদূর ঢাকা গাজীপুর থেকে ছুটে চলে আসছি। কারণ এই কুতুবের কথা জবান দিয়েও বের হয়, কলব দিয়েও বের হয়, যার কারণে প্রতিটি কথা থেকে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে থাকে। বিশ্বাস না হলে মাঠের আনাচে কানাচে আপনারা তাকিয়ে দেখবেন, হযরত যখন বয়ান করেন তখন তাকায় দেখবেন কথা ঠিক আছে কিনা। মুহতারাম হাজিরিন, আমরা যেরকম নিশ্চিন্তায় নির্বিঘ্নে চলাফেরা করতেছি, কবরের কথা আমাদের স্মরণে আসে না, অথচ জান্নাতের সার্টিফিকেট অথবা জান্নাতের কোনো সুসংবাদ আমাদের কাছে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয়ে কবরে যাওয়ার সাহস ওনার ছিল না। জান্নাতের সার্টিফিকেট হাতে, তারপরেও কবরে যাওয়ার সাহস হয় না, বরং উনি ভয়ে ভয়ে বলতো, আল্লাহ আমাকে কেন বানাইছেন? আমার যদি মাটি বানায় দিতেন, আমার যদি খড়কুটা বানায় দিতেন, আমার কোনো হিসাব হইতো না, হিসাব দেওয়া লাগতো না, আমি নিশ্চিন্ন হয়ে যেতাম। অথচ ওনার কাছে জান্নাতের সার্টিফিকেট ছিল, আর আমাদের কাছে কি আছে? খুঁজে দেখবেন জাহান্নামের সার্টিফিকেট অর্জন করে বসে আছে।
মোহতারাম হাজিরিন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও এত ভয়, না জানি জান্নাতের সার্টিফিকেটটা হাত থেকে হাতছাড়া হয়ে যায়। তেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখে ঘুম নাই, না জানি কোন অপরাধে কোন অন্যায় হয়ে যায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ভুল ধরা পড়ে আল্লাহর কাছে, যার কারণে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই জন্য হযরতে ওমরের মতো ব্যক্তি অর্ধজাহানের শাসনকর্তা হওয়া সত্ত্বেও এই সাধারণ প্রজাদের বাড়িতে বাড়িতে ঘোরাঘুরি করে, রাত্রিবেলা দেখে কে কোন অসুবিধায় আছে, কার ঘরে খাবার নাই, কে কষ্টে আছে, চিন্তা করে দেখে আমার প্রজারা যদি না খেয়ে থাকে আর আল্লাহ পাক যদি এর জন্য আমার ধরে এবং জিজ্ঞাসাবাদ করে, হে ওমর, তোমার রাষ্ট্র পরিচালনাকারী তোমার প্রজারা না খেয়ে ছিল আর তুমি প্রাসাদে ছিলে, জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবের বয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে, সিংহাসন পাওয়ার পরেও, এসি রুম পাওয়ার পরেও, সব কিছু পাওয়ার পরেও উনি খালি পায়ে প্রজাদের খোঁজখবর নেন। বলতে পারেন খালি পায়ে কেন প্রজাদের খোঁজখবর নেন? ওনাকে জিজ্ঞাসা করা হয়, আমিরুল মুমিনিন খালি পায়ে কেন হাঁটেন? আমিরুল মুমিনিন জবাব দেন, আমার ভয় হয় আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ধরেন, তাহলে মালিকের দরবারে আমার জব্দ দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। এই ভয়ে আমি খালি পায়ে হাঁটাচলা করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখবেন আল্লাহর কুতুব আখিরাতের ভয় কিভাবে আসে, কবরের আযাব এর কথা কিভাবে স্মরণ হয়, আল্লাহর কুতুব যখন বয়ান করবেন তখন বুঝবেন। কবরের আযাবের ভয়, কবরে যাওয়ার সাহস বন্ধু আমার কিন্তু নাই। আপনার আছে কিনা জানি না, আপনার না থাকতে পারে, কারণ আপনার কাছে আমল আছে, আমার কাছে আমল না। এজন্য কবরে আযাব শোনার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, কারণ ওনাদের কথাও কথা, অন্যদের কথাও কথা, ওনাদের কথা জবান দিয়ে বেরোয়, যেমনি জবান দিয়ে বেরোয় তেমনি কলব দিয়ে বেরোয়, যার কারণে জবানের সাথে কলবের সম্পৃক্ততা থাকার কারণে যেই কথাগুলো বের হয় অন্তরে গিয়ে গুলিবিদ্ধের মতো গুলিবিদ্ধ হয়, অন্তরে গিয়ে কাজে লাগে, চোখ দিয়া পানি বের হয়, আখিরাতের কথা মনে হয়। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে একটি কবরের আযাবের ঘটনা বলে আলোচনার শেষের দিকে যাই। মুহতারাম হাজিরিন, তাবলীগ জামাতের এক লোক, উনি যখন কবরের আযাব শোনার জন্য মসজিদে যায়, ওনার বাড়ি বরিশাল। আমি এই ঘটনাটি যতবার পড়েছি ততবারই আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আমার মতো পাথরের দিলওয়ালা মানুষের চক্ষু দিয়ে যদি পানি বের হয়, তাহলে আশা করি আপনাদের চোখ দিয়েও পানি বের হবে। এই জন্য ছোট্ট করে এই ঘটনাটি বলার জন্য আমি ইচ্ছা করেছি, আল্লাহ যদি তৌফিক দেন, ছোট্ট করে ঘটনাটি বলে আমার আলোচনার ইতি টানবো। মুহতারাম হাজিরিন, লোকটা মসজিদে যায়, মসজিদে গিয়ে ওই আমির সাহেবকে বলে, হুজুর, কবরের আযাবের বয়ান আপনি করেন না, কারণ কবরের আযাবের বয়ান অন্তত আমি সহ্য করতে পারি না। হুজুর জিজ্ঞাসা করেন, কেন তুমি সহ্য করতে পারো না? তিনি উত্তর দিলেন, হুজুর, একদিনের ঘটনা।
আমার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে, তার মা তার বাপের বাড়িতে যায়, আমার কাছে দিয়ে যায়, আর পরে যায় যে সন্ধ্যার আগে বাড়িতে ফিরবে। কিন্তু হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, বৃষ্টির আওয়াজে আমার ছোট দুটা মেয়ে ভয়ে কাঁপতে আছে আর বলতেছে, ও আব্বা আমাদের তো ভয় হইতেছে, আমাদের আম্মা জান কই গেছে, আমাদের আম্মু কোন সময় আসবে, কবে আসবে? আব্বা ছোট বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলে, ও মা একটু অপেক্ষা করো, চলে আসবে। আস্তে আস্তে যখন পরিবেশ, বৃষ্টির পরিবেশ চলে আসলো, পুরা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন। এমন সময় জ্বর, পাশাপাশি তুফান, যেমন ঝড় তেমন তুফান শুরু হয়ে যায়। মেয়ে দুইটা বারবার ডাক দেওয়া, আব্বা আমাদের মা কবে আসবে, কোন সময় আসবে, আমাদের তো ভয় হয়। ওই লোকটা বলে, ও হুজুর তখন আমি আমার মেয়ে দুটাকে আমার বুকের সাথে জড়িয়ে নেই। এক সময় দেখি ওই বঙ্গোপসাগরের বাঁধ ভেঙে পানির জোয়ারে সবগুলো বাড়ি ঘর ডুবে যাইতেছে। পানি যখন বাড়িতে চলে আসে, মেয়ে দুইটা ভয় পাইতেছে। মেয়ের মাও তো আসতে পারে না, আমার আত্মীয় স্বজন কেউ বাড়িতে নাই। মেয়ে দুইটা বাপের কোলে জড়িয়ে ধরে, বাপ মেয়ে দুটাকে জড়িয়ে ধরে পানি দিই। এক সময় পানি ঘরের ভিতরে চলে যায়, হাঁটু পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি চলে আসে। তারপরে লোকটা বলে, হুজুর মেয়ে দুটিকে আমি আরো জড়ায় ধরি, দুইটাকে দুই কাঁধে উঠাই, তারপর কোন রকম আস্তে আস্তে চালের উপরে উঠি। ওঠার পরে একটা পা এক চালে, আরেকটা পা আরেক চালে। এমন সময় দেখি আরো গর্জন, এই গর্জনের আওয়াজে সমস্ত মানুষ কান্নাকাটি। আর এক সময় দেখি পানি আমাদের চাল পর্যন্ত চলে আসে। চাল পর্যন্ত চলে আসার পর দেখি মানুষ দেখা যায়, গাছে মানুষ দেখা যায়, যার যার বাড়ির ছাদে, যার যার টিনের ঘরের চালে উঠে গেছে। মেয়ে দুটি আমাকে জড়ায় ধরে, আমিও মেয়ে দুটিকে জড়ায় ধরি। এক সময় আমার হাঁটু পর্যন্ত পানি চালের উপরে চলে আসে, দুইটা পা কোন রকম লেগে আছে। আস্তে আস্তে যখন ঢেউ আসে আর আস্তে আস্তে পানি বাড়তে থাকে, এক পর্যায়ে পানি বাড়তে বাড়তে বুক পর্যন্ত চলে আসে। তখন মেয়ে দুটাকে কি করব? মেয়ে দুটাকে যদি বাঁচাতে যাই, মেয়েরও মরবে, আমিও মরবো। এর চেয়ে ভালো মেয়ে দুটাকে আল্লাহর জন্য দিয়া দেই, আমি নিজে কোন রকম বেঁচে যাই। ও হুজুর এই চিন্তা করে বড় মেয়েকে বললাম, ও মা তুমি আমার হাতটা ছেড়ে দাও, একটু পরে আমাদেরকে ডুবে ফেলবে, আমি কিন্তু তোমরা দুইজনকে নিয়ে সাঁতরানো সম্ভব না। ও মা দয়া করে আমার হাতটা, একটা হাত ছেড়ে দাও, আরেকটা হাত দিয়ে তোমার ছোট বোনটাকে আমি ধরে রাখবো। বড় মেয়েটা বলে, ও বাবা কেমনে কথা আপনি মুখে উচ্চারণ করলে? ও বাবা আমার জন্য কি আপনার একটু মায়া হয় না গো বাবা? এক পর্যায়ে ঢেউ এসে বাবার এক পা ছুটে যায় চাল থেকে, আর এক পা দিয়ে বাবা কোন রকম দাঁড়ায় থাকে। এখন দেখে মেয়েটাকে যদি না ছাড়ে তাহলে দুই মেয়েও মরবে, বাবাও মরবে। তখন উনি বাধ্য হয়ে বড় মেয়েটাকে ছেড়ে দেয়। বড় মেয়েটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে
বড় মেয়েটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা পানির সাথে ডুবে যায় বাবার সামনে। ছোট মেয়েটা ছোট দেখে ডাকতে বলে, ও বাবা, আপনি বড় আবুকে ছেড়ে দিয়েছেন, ও বাবা আমাকে ছেড়ে দিন না। ও বাবা, আমাকে যদি ছেড়ে দেন আমি কোথায় যাব? আমিও তো আপার মতো ডুবে মরে যাব। এক পর্যায়ে বাবা যখন দেখে পানি তাকেও ডুবে ফেলবে, তার ছোট মেয়েকেও ডুবে ফেলবে, তখন বাবা জোরাজোরি করতে থাকে ছোট বাচ্চাটিকে ছেড়ে দেওয়ার জন্য। ছোট বাচ্চা কিন্তু হাত ছাড়ে না, বরং বাচ্চাটা আরো জোরে বাবাকে জড়িয়ে ধরে আব্বু বলে। কিন্তু ওই লোকটা বাধ্য হয়ে ছোট মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হলেন। ছোট মেয়েটা যখন কোনোভাবে ছুটে না, মেয়েটা হাতে কামড় বসায়া দেন। ওই কামড়ের আঘাত সহ্য করতে না পেরে ওই ছোট মেয়েটাও বাবাকে ছেড়ে দেন। একটু চিন্তা করে দেখেন তো, আপনার আমার তো বাচ্চা আছে, এরকম দৃশ্য তো দুনিয়াতেই ঘটছে। এরকম দৃশ্য যদি দুনিয়াতে হয় তখন আপনার কেমন লাগবে? আযাবের কথা মনে হবে কি হবে না? অবশ্যই হবে। তো লোকটা বলে, হুজুর, দুটা মেয়েকে আমি নিজের হাতে বলে দিয়েছি, এরপর থেকে কবরের আযাবের কথা শুনলে আমি সইতে পারি না, আমার বুকটা ফেটে যায়। আমার বুঝে আসে আসরের ময়দানে আল্লাহ তাআলা যে বলছেন ওই আয়াতের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই আসরের ময়দানে তো এরকম একটা চিত্র দেখা যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই আপন ভাইয়ের সাথে দেখা হবে। একটা নেকির জন্য ঠেকা গেছে, আজকে ঠেকা পড়ছে। ভাইয়ের পরিচয় যদি দেয়, তাহলে নেকি যদি দেওয়া লাগে এই বয়ে ভাইয়ের পরিচয় দিবে না। ভাই থেকে দেখে পালায় দৌড়াইবে, পালিয়ে যাইবে, পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি। ওই জনন্দুবিনী মা বলতে পারেন, মা কত অপর, মাও কি চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, জনন্দুবিনী মা, গর্ভধারণী মা, যে মা সন্তানের জন্য আরামের ঘুম হারাম করে দিছিল দুনিয়াতে, যে মা নিজের মুখের লোকমাটাও সন্তানের মুখে তুলে দিত, ওই মাও আজকে পরিচয় দিবে না, বলবে আমার কোনো সন্তান নাই। আরে কিসের সন্তান? আমার তো কোনো বিয়ে হয় নাই, আমার কোনো সংসার হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? যাও যাও যাও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। জনন্দুবিনী মা ওদিন অস্বীকার করে বসবে এবং সন্তান দেখে পালিয়ে যাইবে। না জানি সন্তানকে একটা নেকি দেওয়া লাগে, কারণ মা হয়তো সময় নেকির জন্য ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আজকে আমরা একবার সুবহানাল্লাহ বলতে দ্বিধাবোধ করি, চিন্তা করি বলবো কি বলবো না, অথচ ওই দিন একবার সুবহানাল্লাহ শর্ট পড়ে যাবে।
এই জন্য অন্তর থেকে বলে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এরপরে আল্লাহ বলেন, এখন বলতে পারেন বাপ তো ওই বাপ দুনিয়াতে তো সন্তানের জন্য মাথার ঘাম পায়ে জড়াইলো, ওই বাপ সন্তানের জন্য আখিরাতকে নষ্ট করলো, নামাজ বাদ দিয়া সে সন্তানের ভবিষ্যৎ করার জন্য লেগে গেছিল, তার জন্য গড়বাড়ি করার জন্য, তার ফিকিরে, তার সম্পদ অর্জনের ফিকিরে সে আল্লাহর কাজ করতে পারে নাই, নেকি অর্জন করতে পারে নাই। ওই বাবার কি অবস্থা? আর যে ছেলের জন্য সব কিছু বাবা বিলিয়ে দিল, যে ছেলের জন্য নামাজ রোজা সব কিছু বিলিয়ে দিল, যে ছেলের জন্য কাজ কাম ফালাইয়া নামাজে যায় নাই, না জানি কাম কাজে ডিস্টার্ব হয়, না জানি তার কাজের ভিতরে ব্যাঘাত ঘটে, না জানি দুনিয়ার 2টা টাকা লস হয়ে যায়, দোকান বন্ধ করে যাইতে পারে নাই নামাজে। কারণ হইল নামাজ যদি চলে যায়, এদিক দিয়ে কাস্টমার এসে বসে থাকবে, 2টা টাকা সে কামাইতে পারবে না, তার সন্তানের ভবিষ্যৎ সে করতে পারবে না। এখন বলতে পারেন এরকম সন্তান বাবার পরিচয় দিবে কিনা, বাবা সন্তানের পরিচয় দিবে কিনা? যে সন্তানের জন্য বাবা 5টা-10টা টাকা বাঁচাইবার জন্য সে 5 কিলো 10 কিলো রাস্তা রিক্সায় গাড়িতে না যাইয়া হাইটা যাইতো, ওই সন্তান এবং ওই বাবার কি হালত? আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি। বান্দা, এই বাপ ও সন্তান থেকে দূরে পালাইবে, সন্তান ও বাপ দেখে দৌড়ায় পালা যাইবে, পরিচয় দিবে না। কারণ যদি নেকি নেওয়া যায় এইভাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখন বলতে পারেন প্রিয়তমা স্ত্রী, যার জন্য কিছু করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, না খেয়ে তার জন্য জিনিস কিনে নিলাম, আমি নিজে ভালো কাপড় বানাইলাম না, কিন্তু স্ত্রীকে ঈদ আইলে কয়েক সিট, অন্তত 1 সিট মিস হইতো না। ওই স্ত্রীর কি হালত? যে স্ত্রীর জন্য আমি দুনিয়া কামাইতে গিয়ে আখিরাত নষ্ট করছি, ওই স্ত্রী কি আমাকে একটা নেকি দিবে? আল্লাহ তাআলা এর জবাবে বলেন ওয়া সাহিবাতিহি। না, ওই স্ত্রীও পরিচয় দিবে না, ওই স্ত্রীও আপনাকে আমাকে একটা নেকি দিবে না, বরং ওই স্ত্রীও আপনাকে দিকে পালাইয়া যাইবে এবং পরিচয় দিবে না। স্বামীর পরিচয় দিবে না স্ত্রীর পরিচয় দিবে না স্বামী, স্বামী ওই স্ত্রী দেখে পালাইবে, স্ত্রীও স্বামীকে দেখে পালিয়ে যাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান দেখেও পালাইবে, সন্তানও বাবাকে দেখে পালাইবে। লিকুল্লিম কেন লিকুল্লিম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কারণ একটাই, কারণ ওই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, ওই দিন কেউ কারো দিকে তাকাবার সময় নাই, কেউ কাউকে নেকি দিবে দূরের কথা, কেউ কাউকে পরিচয় দিবে দূরের কথা, কারো দিকে তাকানোর সময় নাই। এই জন্য ওই দিনের
কথা অন্তরে দিলে জবানে বেশি বেশি স্মরণ করা এবং বেশি বেশি উচ্চারণ করা। এই জন্য বুজুর্গানে কেরাম আল্লাহর ওলিগণ একটা সবক দেন, তাযকিরাতুল মউত একটা সবক দেন সবাইকে, যারা সালিকিন আছে তাদেরকে একটা সবক দেন যে তোমরা একটা সময় বের করে নিবা যে মৃত্যুর মুরাকাবা করবা, মনে করবা যে আজকেই তোমার মৃত্যু হয়ে যাবে। আর এটা অসম্ভব কিছু না, হতেই পারে, হইতাছে, আমার সামনে হইতাছে, আপনার সামনে হইতাছে, সবার সামনে হইতাছে, সবাই চলে যেতেছে, কেউ থাকতেছে না। এই জন্য যেহেতু ওই দিন সবাই উপস্থিত হবেই হবে, ওই দিনের মুরাকাবা বেশি বেশি করা, ওই দিনের মুরাকাবা বেশি বেশি করলে তাহলেই দেখবেন ঈমান কিভাবে তাজা হয়। আর বিশেষ একটা আমল করা, সেটা হলো জিকির। জিকিরের শক্তি কেমন? জিকিরের শক্তি তওবার চেয়ে গুরুত্ব, তওবার চেয়ে শক্তিশালী। কেন? আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। যদিও তওবাকারীর গুনাহ থাকে না, কিন্তু তওবার কারণে সাময়িক আপনি গুনাহ থেকে বিরত থাকলেন, গুনাহ মাফ হইল। গুনাহটা আবার যে হইব এর কোনো গ্যারান্টি নাই, আর আবার যে হইব না এর কোনো গ্যারান্টি নাই, আবারও হতে পারে। কিন্তু জিকির এমন এক আমল, জিকিরের মাধ্যমে যে গুনাহটা আপনার আমার অভ্যস্ত, ওই গুনাহটা সমূলে উপরে ফেলবে জিকিরের মাধ্যমে। আর জিকিরের মাধ্যমে সহজেই অল্প সময়ে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা অন্তরে তাড়াতাড়ি আসবে। এজন্য একটা সময় রাখবো, এই সময়ের ভিতরে আমার দোকানপাট, আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু 5-10 মিনিটের জন্য বন্ধ রেখে মসজিদের কোনায় বসে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा कोई माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। অল্প কিছুর ভিতরে মনে করবেন স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি কিছুই আমার আপন না, একমাত্র আমার আপন আমার মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। तेरे सिवा कोई महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा कोई मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। মৌনায় আমার জেনে ইসিও নাই, সন্তান নাই, কারণ এরা কেউ আমার আপন না, কেউ আমার আপন না। আমার আপন একমাত্র আমার মাওলা। এই জন্য আল্লাহর কাছে বলবেন यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আল্লাহর ওলি কোন একের পর এক চলে আসবে, ওনারা বয়ান করবে, প্রাণ করে আমরা বয়ান শুনবো, আর দিনের কান দিয়ে শুনবো, আর চোখ দিয়া যেরকম ঝর্ণা দিয়ে অস্ত্র ধরে, পানি ধরে, চোখ দিয়া অস্ত্র ধরবে। আল্লাহ দিলে চোখ দিয়েছেন, আল্লাহ দুই চোখের ভিতরে পানি দিয়েছেন, এই পানিগুলো আল্লাহর জন্য বের করার জন্য। আমরা আল্লাহর জন্য এই পানি পেশ করব, এই পানিই দেখবেন জাহান্নামের আগুনকে নিভাইবে। অন্য কোনো শক্তি এই জাহান্নামের আগুনকে নিভানোর কোনো শক্তিধর জিনিস আল্লাহ তৈরি করে নাই। একমাত্র চোখের পানিকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে শক্তি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, যেই পানি জাহান্নামের আগুনকে নিভা দেয়। সুবহানাল্লাহ। আমরা মন করে প্রাণ করে আল্লাহর ওলিদের বয়ান শুনবো, আর চোখ দিয়ে পানি চড়াবো, আর আখিরাতের কথা স্মরণ করবো। জিন্দিগি বানাইবো, জিন্দিগি একটা নিয়ে আসছি, বানাইলো একটাই। জান্নাতি বানাইলেন, একটা জীবনে বানাইতে পারবেন, আবার জাহান্নামী হয়ে গেল, একটাই শেষ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কথাগুলো প্রাণ খুলে আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ। শুকরান। আওয়াজ তো কষ্ট হইতেছে না আজকে। আজকে মাহফিলের মুখ্যমণি আমিনুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমায় আমাদের মাঝে